একটা কথা বলি, শুনলে অবাক হবেন। একজন মানুষের জান্নাত আর জাহান্নাম দুটোই একই ছাদের নিচে থাকতে পারে, আর সেই ছাদটার নাম মা আর বাবা। আপনি হয়তো ভাবছেন কিভাবে, কারণ আল্লাহ নিজেই এই সম্পর্কটার জায়গা ঠিক করে দিয়েছেন। শুনুন আল্লাহ কি বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরিক করো না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। খেয়াল করছেন, আল্লাহ প্রথমে বললেন আমার ইবাদত করো, তারপরে বললেন মা বাবার সাথে ইহসান করো। মানে আল্লাহর হকের ঠিক পরে যে হকটা বসানো হয়েছে সেটা আর কারো না, মা বাবার। মা যিনি নিজের ঘুমটা আপনার চোখে তুলে দিয়েছেন, বাবা যিনি নিজের স্বপ্নগুলো নীরবে ভেঙে ফেলেছেন। আপনার ভবিষ্যতের জন্য তারা কখনো বলেন নেই আমি কষ্টে আছি, কিন্তু আল্লাহ সব লিখে রেখেছেন। কথা একটু গভীর হবে, কিন্তু শুনুন, অনেকে আছেন নামাজ পড়েন, রোজা রাখেন, দোয়া করেন, কিন্তু মায়ের সাথে কথা বলেন কঠিন সুরে, বাবার কথায় বিরক্ত মুখ করেন। আমল আছে কিন্তু ইহসান নেই। একটা উফ, একটা চোখ ঘোরানো, একটা অবহেলার নীরবতা। ছোট মনে হয় তাই না, কিন্তু কিয়ামতের ময়দানে এই ছোট্ট জিনিসগুলোই ভীষণ বড় হয়ে দাঁড়াতে পারে। কারণ মা বাবার চোখের পানি আল্লাহ অবহেলা করেন না। আজ যদি তারা বেঁচে থাকেন, আপনি খুব সৌভাগ্যবান, কারণ এখন আপনার জান্নাত হাঁটতে পারে, কথা বলতে পারে, আপনার ডাক শুনতে পায়। কাল যদি না থাকে, তখন শুধু থাকবে নীরব কবর আর দেরিতে আসা আফসোস। হে আল্লাহ, সময় থাকতে বুঝ দাও, মা বাবার সাথে নরম কথা বলার তৌফিক দাও, তারা বেঁচে থাকলে সেবা করার শক্তি দাও, আর যদি চলে গিয়ে থাকেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন।